গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আজকে আমি চলে এসেছি জন্মাষ্টমী মিনি ব্লগ নিয়ে কিছু একটু শেয়ার করা আপনাদের সাথে। আমার সামান্য একটু চেষ্টা ভগবানকে খুশি করানোর জন্য, সব প্রসাদ তার জন্য তৈরি করা, তার জন্য ড্রেস রেডি করা। এটা হচ্ছে আমার গোপালের সকালের ড্রেস। এটা সকালে পরেছিল। ড্রেসটা কিছুদিন আগে আমি কিনেছি। আর কি বলবো, দেখুন চলে এসছে মেয়ে। ও যখনই আমি আমার গপুকে স্নান করাতে যাবো, ব্যাস তখনই ও চলে আসবে। ও একে কি খেলার পুতুলি ভাবে? এ ভাবে না এই জগৎ সৃষ্টি করেছে। ও এত তো কিছু বোঝে না, ও জানে খেলার। আর খেলার ছলেই ভগবানকে ডাকা ভালো, হয়তো ওর ডাকটি ভগবান শোনে, আমাদের ডাকটা শুনুক বা না শুনুক। দেখুন 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 কীভাবে ওকে পাপি খাচ্ছে। বলছে, মা আজকে তোর হ্যাপি বার্থডে, তাহলে তো কেক আনতে হবে। যদিও কেকটা আনা হয়েছে পরে, ওর কথার জন্য আমরা প্রতিবারই কেক আনি, তো এবার ওর জন্য বড়ো করেই কেক এনেছি। গপু কাটতে পারুক বা না পারুক, ও তো কাটতে পারে। এবার ওকে আমি বলছিলাম যে, জানো তো ময়ূর পাখা কেন দেওয়া হয়? অ্যাকচুয়ালি ময়ূর পাখা দেওয়া হয়, মা যশোদা দিয়েছিল ময়ূর পাখা যাতে তার ছেলের নজর না লাগে। এবার আমাদের গপু রেডি হয়ে গেছে স্নানের জন্য, আমি স্নান করাচ্ছি। এত ভালো লাগে না যখন গপুকে স্নান করাই, তখন মনটা ভরে যে কত কিছু যেতে ইচ্ছে করে। কিন্তু জানেন তো, কিছু চাওয়া যায় না ভগবানের কাছে। সে তো সবই জানে, কি আছে না আছে, কোথায় কষ্ট কোথায় কি, সবই সে জানে। সব কিছু এখানে সব কিছু দিয়ে আমরা তো অ্যাকচুয়ালি বাড়িতে করি, তো ওরকম আলাদা আলাদা করে তো কিছু দেওয়া সম্ভব না। মঠ মন্দিরে যেরকম সব কিছু আলাদা আলাদা করে দেয়, দুধ ঘি মধু দই সব কিছু আলাদা, আমি সব কিছু একসাথেই দিই। বললাম না আপনাদের প্রথমেই, ওই সামান্য চেষ্টা, কিছু করতে পারি না ভগবানের জন্য, কিন্তু মন চায় যে অনেক কিছু করি। কোথায় যেন বেঁধে যাই, সময়ের অভাব, ছেলে মেয়ে নিয়ে সময়ের এত অভাব। ব্যাস এবার ও চলে এসছে, আমার মেয়ে ও চলে এসছে, এবার ও স্নান করাবে। এবার ওই যে তুলসী পাতাগুলো পড়ছে না, যে এইটা নিয়ে ওর খুব কনফিউশন চলছে, তুলসী পাতাগুলো কেন পড়ছে না, ওগুলো নিয়েই আবার খেলছে। বলছি না, খেলার ছলেই ওকে ভালোবাসে ও। আর ওই যে দেখছেন ড্রেসটা রেডি করে রেখেছি, ওই ড্রেসটা আমি বৃন্দাবন থেকে এনেছিলাম। ওই কাপড়টা আসলে বৃন্দাবনে না এত সুন্দর সুন্দর কাপড়, এত সুন্দর সুন্দর কাপড়, মানে চোখ ধাঁধা লেগে যায়। তো কিছু এনেছিলাম এই কাপড়টা, মালদার এক দিদি আমাকে বানিয়ে দিয়েছে। এটা কী সুন্দর হয়েছে বলুন তো। আমার গপুটা তো ছোটো, গপু তো বেশি বড় না, কিন্তু গপুকে আমি উপরে বসিয়েছি, একটু উঁচু করে টুলে উপরে বসিয়েছি। কী যে মিষ্টি লাগছিল দেখতে। আর এই যে আমরা সব 108টা করে তুলসী পাতা দিয়েছি, তো তুলসী পাতাগুলো এবার সাজিয়ে দিয়েছি। তা চলন্ত গাগরার ভেতরে ঢুকে আছে, ওইভাবে একটু সাজিয়ে দিয়েছি। দেখতে স্টাইল মনে হচ্ছে, ড্রেসটা স্টাইল। অনেকে তো ভেবেছি ড্রেসটাই মানে এরকম কোনো স্টাইল করেছি, তো না। ওই বললাম না, সামান্য কিছু চেষ্টা, অল্প অল্প কিছু করেছি সব কিছু। অ্যাকচুয়ালি আমি কোনো চালের জিনিস দিই না ভগবানকে, তো তো সামান্য কিছু সব দিয়ে করেছি। আর এই যে চকলেটগুলো, এটা আমার এক বোন এনেছে, তো ও দিয়েছে, গোপুরকে গিফট করেছে। তালের নাড়ু, কলার তালের বড়া, কলার বড়া, নারকেল নাড়ু সব কিছু। আর এবার ও দেবমার কাছে বসে আছে। দেখুন দেখুন, সারা মুখে পাউডার ঠাউডার দিয়ে চলে এসছে। ও যে ঠাকুর ঘরটা যে কী করে, ও ঠাকুর ঘরে ঢুকে প্রতিদিন নয় প্রদীপ ফেলে দিবে, নয় প্রদীপের তেল গপুর গায়ে ঢেলে দিবে। মানে কী যে অত্যাচার সহ্য করে গপু, একমাত্র গপুই জানে। এবার দেখুন ওর ব্যাপারটা, মানে ও মানে এক্সাইটমেন্ট হয়ে, এত চকলেট তো একবারে দেখেনি। ফ্রিজে চকলেট থাকে, বাট ও তো আর হাইটের জন্য দেখতে পারে না। তো এত চকলেট দেখে ও এক্সাইটেড হয়ে কি কোনটা নিবে বুঝে পাচ্ছে না, ধরছে আর ছাড়ছে, ধরছে আর ছাড়ছে। দেখুন দেখুন দেখুন, ভাবছি এটা নিবো না ওটা নিবো। আর ফ্রুটিটার দিকেও তোর এত নজর ছিল, এত নজর ছিল, বারবার করে আমাকে বলছে, রূপামা রূপামা একটু ফ্রুটিটা দাও, আমাকে একটু ফ্রুটিটা দাও। আচ্ছা গপু খেয়ে নি, কিছু গপু খেয়ে নিয়েছে, এবার আমাকে দাও। দেখুন, ওটা শ্যামা চাল আছে না, শ্যামা চালে পায়েস করেছিলাম, আর তালে লুচি করেছিলাম। মিষ্টি এনেছে আরেকজন, দেয় আমাদের গপুকে, সবাই সবার মতো করে দেয়। আর যখন জন্মাষ্টমী তিথি লাগে, সেই সময়টা আমি একটু ভোগ দিই ভগবানকে। তো ভোগের জন্য এক বৈষ্ণবী আসে, সে এসে ভোগে রান্না করে দেয়। বললাম না, আমি তো খুব পাপিষ্ট, আমি গিয়ে ভগবানকে দিতে পারি বলুন তো?
ভগবানকে দিতে গেলে সেই মন লাগে, সেই হাত লাগে, কিছুই আমার নেই, আমি কিছুই পারি না। শুধু মনে হচ্ছে ভিডিওই করে যাই। কদিনকে আমার গপু এত ভিডিও করতে ইচ্ছে করছিলো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার দারুণ লাগছিলো দিনকে গপু। দেখুন 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 আমার মেয়ের কাণ্ড, সব চকলেট ফেলে দিল। কী করবো বলুন তো, এইভাবেই গপু নেয়। জানে গপু যে আমি কাকে নিয়ে থাকি, আমার এই মেয়ে দুষ্টু মেয়েকে নিয়ে থাকি, গপু জানে। দেখুন মাথায় বার্থডে টুপি পরে বসে আছে। এবার ওর বাবা, রাহির বাবা মানে আমার হাজব্যান্ড, ও এবার গপুর জন্য এই গিফট এনেছে, কেক এনেছে। দেখুন লেখাটা কি সুন্দর করে বুদ্ধি করে লিখেছে। এটা একটা চকলেট, দেখতে রোজের মতো। কিন্ডার জয়টা দেখে আমার মেয়ের নজরে কিন্ডার জয়টার দিকে বারবার করে বলছে, মা ওটা আমাকে দাও, ওটা আমাকে দাও। এবার দেখবেন ও কী করে কেকটাকে নিয়ে। তো তাড়াতাড়ি করে আমি একটা নতুন ড্রেস পরিয়ে দিলাম, যে ফটো তোলা হবে বলে একটা নতুন ড্রেস পরিয়ে দিই। গপুকে আমার টুপি পরিয়ে দিয়েছি। দেখুন গপুর টুপি পরে আছে, আর লেখাটা আমার খুবই ভালো লেগেছে, জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ, খুবই সুন্দর লেখাটা। আর গপুকে টুপি পরে সত্যিই গপুকে মনে হচ্ছে ওদিনকে বার্থডে বয়। দেখুন না, আর একজন কেক তো অলরেডি একবার কাটা হয়ে গেছে, ঢুকিয়ে দিচ্ছে, খেয়েও নিল মনে একবার। কী করবো বলুন তো, বারবার করে কেকটার দিকে নজর। দেখুন দেখুন দেখুন, ওই দেখুন নিজে খেয়ে এরপরও গপুকে খাওয়াবে। মানে ওর ধারণাই নেই যে ভগবানকে এঁঠোটা খাওয়ানো যায় না। আসলে তো ওকে আমরা ওর এই ভক্তির জন্যই ওকে আমরা প্রসাদ ভুজিয়ে রেখেছি। হ্যাঁ, যে ও তো আমার হাতে, আমি তো ওকে যা ইচ্ছে করতে পারবো। আমি তো অনেক কারণে বেঁধে গেছি, ওকে আমি বাধা দিইনি। আর ও পিওর ভেজ। আর ঠিক আছে, ভগবানের সাথে বন্ধুর মতো চলছে। দেখুন দেখুন ভগবানের মুখ কী করেছে দেখুন। ইস, আবার দেখুন জিভ দিয়ে ওই যে লেগে আছে, ওটাও জিভ দিয়ে চেটে খাওয়ার চেষ্টা চলছে। দেখুন দেখুন বাঁ হাত দিয়ে কী বদমাইশি করছে, ডান হাত দিয়ে ওদিকে আটকানো, তো বাঁ হাত দিয়ে বদমাইশি করছে। এই করে জানেন তো।